কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় আবারও দেখা দিচ্ছে অ্যানথ্রাক্স রোগ, কিন্তু অনেকে এখনো জানেনই না অ্যানথ্রাক্স কি এবং কিভাবে ছড়ায়। মূলত এটি একটি সংক্রামক রোগ যা ব্যাকিলাস অ্যানথ্রাসিস নামে ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়ার স্পোর মাটিতে বছরের পর বছর বেঁচে থাকতে পারে। রোগটিতে সাধারণত গবাদি পশু আক্রান্ত হয়, তবে মানুষ আক্রান্ত হয় সেই পশুর মাংস, চামড়া বা লোমের সংস্পর্শে আসলে। গবেষণায় জানা গেছে অ্যানথ্রাক্স রোগ ছোঁয়াচে নয়, কিন্তু ত্বক, শ্বাস প্রশ্বাস আর দূষিত খাবারের মাধ্যমে এই রোগ শরীরে প্রবেশ করতে পারে। অ্যানথ্রাক্স ত্বকের মাধ্যমে প্রবেশ করলে কালো ঘা কিংবা ফোসকা হয়। খাবারের মাধ্যমে এই রোগ হলে পেট ব্যথা, জ্বর ও বমি হতে পারে। তবে সবচেয়ে বিপজ্জনক যদি এই রোগ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে, কারণ শ্বাসের মাধ্যমে অ্যানথ্রাক্স হলে শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের দেশে মূলত বর্ষাকালে আর কোরবানির মৌসুমে রোগটিতে মানুষ বেশি আক্রান্ত হয়। সচেতন থাকলে রোগটি প্রতিরোধ সম্ভব। অসুস্থ পশু জবাই না করা, কাঁচা বা অল্প সেদ্ধ মাংস না খাওয়া, গবাদি পশু ধরলে অবশ্যই গ্লাভস ব্যবহার করা এবং সবচেয়ে জরুরি, গবাদি পশু থাকলে পশুকে অ্যানথ্রাক্স টিকা দেয়া। এই কাজগুলো করলেই অ্যানথ্রাক্স প্রতিরোধ সম্ভব। আর হ্যাঁ, যদি নিজের বা অন্য কারো অ্যানথ্রাক্স রোগের উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। জানিয়ে রাখি, কৃষি নির্ভর অঞ্চলগুলোতে যেমন মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, আবার শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাই এই অঞ্চলের মানুষদের অ্যানথ্রাক্স বিষয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়।